আপনারা যারা এখনো পদ্মা সেতু দেখেন নাই, আপনাদের জন্য পদ্মা সেতু যাওয়ার সময় ভিডিও করে নিলাম, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কারণ অনেকেই দেখতে পারে নাই, বাট আবার অনেকেই দেখেছে। বাট আমিও দেখি নাই। আমি ১ম পদ্মা সেতুতে উঠলাম। তো যাওয়ার পথে আমি পদ্মা সেতুতে ওঠার সময় টোল দেওয়ার সময় ভিডিওটা করলাম। দেখলাম যে কত মিনিট লাগে পদ্মা সেতু পের হতে। তো আপনারাও দেখেন কতটুকু সময় লাগে পদ্মা সেতু পের হতে এবং পদ্মা সেতুর রাস্তাটা কেমন। মানে অনেকটা নীরব, বাট এখানে গাড়ি কোনো ব্রেক হয় না, ডাইরেক্টলি চলাচল থাকে। আর অনেক সুন্দর একটা জায়গা। তবে ভিডিওটা করেছি আমি রাত্রে। তো রাত্রে করার পরেও কিন্তু দৃশ্যটা কিন্তু একদম দিনের মতোই মনে হয়। তবে দূরে কিছু দেখা যাচ্ছে না। তবে এই পদ্মা সেতুর জন্য কত কাহিনী, কত কিচ্ছা কাহিনী হয়েছে রে ভাই। তো খালি শুনি, টিভিতে দেখেছি, নাটকে দেখেছি, বাট খবরে শুনেছি, কিন্তু বাস্তবে দেখি নাই। তবে আমার এক ফ্রেন্ডের বাসায় আসতে যায়া রাস্তায় দেখা হলো পদ্মা সেতু। তো আবার যাব, দিনের বেলা আবার যাব, যা সাইডে ভিডিও করার জন্য চেষ্টা করব এবং নেমে ছবি তোলার জন্য চেষ্টা করব এবং যা যা করা লাগে চেষ্টা করব যতটুকু করা যায় আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তবে পদ্মা সেতু উঠে গেলাম। তো আপনারা ফুল ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন। আপনারাও আসুন, পদ্মা সেতু দেখি। যেহেতু আপনারা অনেকেই দেখতে পারেন যে স্বপ্নের একটা পদ্মা সেতু। তো অনেকেই অনেক সেতু দেখেছেন, বাট এই পদ্মা সেতু তো অনেকেই দেখতে পারেন নাই, শুধু আফসোস করেছেন। বাট আমিও একসময় আফসোস করছি যে একসময় না আমি হয়তো পদ্মা সেতু যেতে পারবো কিনা বা যাবো কিনা, বা এরকম একটা মনে একটা ইয়ে ছিল। তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি পদ্মা সেতু চলে আসলাম। তবে এইখানে খুব সুন্দর একটা দৃশ্য, যে চারিদিকে আপনার দেখা যাচ্ছে এই ট্রেন চলাচলের রাস্তাও করছে এই সাইড দিয়ে, আর এই সাইড দিয়েও আবার করছে। মানে খুব সুন্দর একটা রাস্তা। আবার ওই সাইড দিয়ে আবার ওভারব্রিজও করছে। মানে চলাচলের রাস্তাটা আসলে অনেক সুন্দর। তবে আমি গাড়ির ভিতর থেকে ভিডিওটা করছি, তো আপনাদেরকে দেখানোর জন্যই শুধু। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, সামনে অনেক মজা আছে, অনেক সুন্দর দৃশ্য আছে, অবশ্যই দেখতে থাকুন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।